হালিমার ছেলে জুমরার কাছে আসার পর বলছে, ভাই একটা কথা শোনো রে, তোমাদের সঙ্গে আমরা একই সঙ্গে আসি, আজকে একটা কথা বলবো, মানতে হবে। চাকরিটা টিকাতে হবে। গরিব মানুষ যদি চাকরির টাকাটা না পায়, গরিব মানুষ কি খাওয়া দাওয়া বাড়িতে করবে? এই জন্য তোমরা আমার কথা মানতে হবে। তোমরা বলছে, ভাই কি এমন কথা বলবে বলো? বলছে, ভাই একই ময়দানে ছাগল নিয়ে আসি, ঠিক কথা, কিন্তু ভাই গো তোমার ছাগল গুলো এত সুন্দর হয়ে যায়, আমাদের ছাগল গুলো ভালো দেয়, এই জন্য তোমার ছাগলের গলাতে গলাতে রশি বেঁধে দেব, একই সঙ্গে ময়দানে ছাড়বো। তোমার ছাগল গুলো ভালো আজকে প্রোটিন ঘাস গুলো খাবে, আমার ছাগল পাবে। একটু পরিবর্তন হবে, পরিবর্তন যদি হয়ে যায় চাকরি টিকে যাবে। কারণ একই ময়দানে থাকে, তোমার ছাগল গুলো ভালো খাবার খায়, আমাদের ছাগল হয়তো জানে না। এই জন্য ভাই এই কাজটা করবো। হালিমার ছেলে মুচকে এসে বলছে, অসুবিধা নাই। আসলে বাচ্চারা, আমার ভাইয়ের, আমার মা খালারা, হালিমার ছেলে পরের দিন থেকে আবার যারা চলতে আরম্ভ করলেন। সমস্ত রাখাল গুলো যাওয়ার পর ময়দানে ছাগল যখন ছাড়বেন, গলাতে গলায় বাঁধিয়ে দেয়, এইভাবে একই সঙ্গে ময়দানে ছেড়ে দেয়। একটা মাস পূর্ণ হয়ে গেল, ছাগল যেমন তেমনি রয়েছে। হালিমার ছাগল দেখতে ভালো, হৃষ্টপুষ্ট তাজা হয়ে আছে। আজকে ছেলেগুলো মালিকের কাছে যাওয়ার পর বলছে, ওগো আমাদের মনিব, ওগো আমাদের আকা, আমাদের বাদশা, শুনুন, আপনার ছাগল গুলো গনে নেন, গনে নেন, আর চাকরি করতে চাই না। বলছে, কেন চাকরি করতে চাও না? বলছেন, যত রকম ছিল সব রকম আজকে রিয়াজ করলাম, আজকে সব রকমের কাজ করলাম, কোনো মতের কাজ হলো না, এই জন্য আমরা চাকরি আর করবো না। মালিক গুলো বলছে, এ বাবা শোনো শোনো, তোমাদের ছেড়ে চলে যেতে হবে না, তোমরা যখন ময়দানে যেতে, আমরা যাওয়ার পর তোমাদের পরীক্ষা করে দাও, তোমরা যেভাবে কোশিশ করেছো, চেষ্টা করেছো, তোমাদের কমতি নাই, আমাদের নিজের ভাগ্যের দোষ ধরে বলুন, আমাদের কপালের দোষ। কারণ হালিমাতুস সাদিয়া যে ছেলেটাকে নিয়ে এসেছে, আজকে আমরা ওটাকে আদর করে ফিরিয়ে দিয়ে চলে এসেছি। কেন? এতিম বলে বাপ নাই, এই জন্য বেতনটা পাবো না, মাসে মাসে টাকাটা পাবো না, এই জন্য এতিম বলে রেখে চলে এসেছি। আর আমরা যাদের বাপ আছে, আত্মীয় স্বজন সবাই ভালো, তাদের সন্তানটা নিয়ে এসেছি। আর আজকে হালিমা ওই এতিমটাকে নিয়ে এসেছে। আল্লাহ হালিমার ঘরে রহমত বরকতে ভরে দিয়েছে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু উন্নতি হয়েই যাচ্ছে। ওই মালিকগুলো বলে, তোমরা ছাগল নিয়ে যাও ময়দানে, আমরা বারণ করবো না, তোমাদের উপর আর কোনো অত্যাচার করবো না। ঠিকভাবে দেখে গেল। এইভাবে আজকে সুবহানাল্লাহ নবী হালিমাতুস সাদিয়ার ঘরে রয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন মাজিরা, আমার সোনা মানিকের, আমার মা বোনেরা শুনি, আজকে হালিমাতুস সাদিয়া বলেন, নবী পাক সাহেবুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুধ পান করি, রাত্রি একদিন শুয়ে আছি, ঘুম থেকে উঠেছি, আমার নিজের হাজাতের জন্য, প্রয়োজনের জন্য বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর সময় কত হয়েছে এটা দেখার জন্য আকাশের দিকে তাকিয়ে দেখছি, আকাশের চাঁদটা দোলাদলি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা উঠে ওঠার পর মোবাইল দেখে কত বাজলো নাকি বলছেন, ঘড়ি থাকলে এরকম করে ঘড়ি দেখি, ঠিক না? তখনকার জামানায় ঘড়ি ছিল না, সময় দেখার কোনো ব্যবস্থা ছিল না। ব্যবস্থা কি? আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, দিনের বেলা সূর্য দেখতো, রাত্রিবেলা আপনার চাঁদ দেখতো, তারা দেখতো, ঠিক কিনা? সাত ভাইয়া তারা কোথায়, তিন তারা কোথায়, আরো কি কি আছে আগের লোকেরা বলতে পারবেন, বেশি নাকি বলছি। হালিমা বলছেন, সময় কত হলো দেখি, সকাল হতে কত দূর, তো দেখছে চাঁদটা হিলা লড়া করছে। হালিমা বলছেন, দুনিয়াটা লয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে নাকি? যদি মরতেই হয় তো ছেলেগুলোকে কোলে করেই মরবো, বুকে নেই মরবো। আমি মা আলাদা জায়গায়, সন্তানগুলো আলাদা জায়গায়, এটা হতে পারে? মা কি মহব্বত করছেন। আসুন বাপজির, আমার ভাইরা ছুটে আসলেন। আর ছুটে আসার পর নবী মুস্তাফার দিকে ফলো করে দেখছেন, নবী আমার শুয়ে শুয়ে এই ডান হাতটা উপরে করে দিয়েছেন, আর আঙ্গুলটা যেই দিকে চলছে চাঁদ ইশারায় চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে না? আঙ্গুল যে দিকে চলছে চাঁদও খেলছে সেই।
কবি বলছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। আরে একটু মহব্বতে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। নবীজির নূরেতে ভুবন হলো উজালা মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাতির কান্দারি রাসূলুল্লাহ মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। দেখবে মা রাজি হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়ের সঙ্গে কথা ফাইনাল হয়ে গেল। সকাল হলো, হালিমা খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছেন। খাওয়া দাওয়া শেষ হয়েছে। হালিমা বলছে বাবা জুমরা ওই দেখো সবাই ছাগল নিয়ে ময়দানের দিকে যেতে আরম্ভ করেছে। যাও বাবা যাও, লেট করে লাভ নাই, চলে যাও। হালিমা ছেলে আপনার বসে রয়েছেন। হালিমা আজকে বাড়ির কাজে নত রয়েছেন। কাজ কর্ম করে যখন আবার ছেলের কাছে এসেছেন, বলছে বাবা জোরা এখনো যাও নাই কেন, বলো বসে কেন আছো একবার বলো, আজকে কথা বলে না। বলছে বেটা তোমার কি শরীর খারাপ রয়েছে, কথা বলে না কথা বলে না। এ বাবা যদি তোমার কিছু হয় আরে মা আমাকে বলো। পর্যন্ত তোমরা যেন বলতেছেন মা গো মা আমি যাব, তবে শোনো রে মা আমি নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে যাব, সাথে সাথে নিয়ে যাব। হালিমা জেনে গেলেন, বুঝে গেলেন এই ছেলেটা আমাকে বলেছিল, আমি রাজি হই নাই, এর জন্য ভাইকে রাজি করে নিয়েছে, অতএব আর বারণ করব না। তবে বেটা জুমরা তুমি নিয়ে যাবে যাও, কিন্তু কাছাকাছি রাখবে, পাশে রাখবে, যেন কোনো রকমের ক্ষতি না হয়। যদি কিছু হয় মক্কার দিকে আমি যেতে পারবো না। যাও ভাই ভাই খুব বন্ধুত্ব হয়েছে বুঝতে পারছি, চলে যাও, তবে পাশাপাশি রাখবে, কাছাকাছি রাখবে, যাতে কোনো ক্ষতি না হয়, হিংসু পশুতে যেন হামলা না করতে পারে। বলে ঠিক আছে মা, একদম পাশাপাশি থাকবো, রাখাল গুলো গোছিয়ে থাকবো, অসুবিধা। আল্লাহ নবী বিশ্ব নবী প্রথম আপনার ময়দানের দিকে যেতে আরম্ভ করেছেন। জুমরা রাখালদের কাছে আগে আগে কথা বলে রেখেছে, আমার একটা দুধ ভাই রয়েছে, এই দুধ ভাই আজকে আমার বাড়িতে এসেছে, দেখতে সুন্দর, আজকে সব খবরগুলো বলেছেন। দেখেন বাজে আমার ভাইরা প্রথম আপনার যেতে আরম্ভ করেছেন। এক কদম দুই কদম করে মায়ার নবী দয়ার নবী যখন আপনার কাছে এমন সময় আজকে রাখাল গুলো দেখে দেখে বলছে ভাই জুমরা এটা কে এসেছে একবার বলো। বলছে এটাই হচ্ছে আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন রাখাল গুলো বলেছিল ওগো জুমরা শোনো শোনো, এটা মানুষের মতো লাগে না, এত সুন্দর মানুষ হয় না, এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, এত সুন্দর তোমার দুধ ভাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিয়ে বসলেন, বসার পর আমার মায়া নবী যেন নতুন কথা শোনাতে আরম্ভ করেছেন, যে কথাগুলো রাখার জীবনে শুনে নাই। সবাই বসে বসে শুনতে রত রয়েছে, রাখার কোন মহব্বতের সঙ্গে নবীর নূরি চেহারা দেখতে রত রয়েছে। সময় চলে যায়, রাখাল কিন্তু আর কোনো খেয়াল করে না। নবী আমার বলছেন শোনো গো ও আমার সাথীরা, শোনো শোনো, ও ভাই তোমরা তুমিও শোনো, চলো বাড়ির দিকে রওনা, আমি বাড়ি চলে যাই। রাখাল গুলো বলছেন গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় বাড়ি গেলে চাকরি থাকবে না, এই তো কিছুক্ষণ হলো আসা, তো তাড়াতাড়ি যাবো। নবী বলছেন আকাশের দিকে তোমরা তাকিয়ে দেখো,
দেখো, সূর্য কোন দিকে গেছে একবার দেখো। সবাই যখন তাকিয়ে তাকিয়ে দেখলেন আল্লাহু আকবার কাবীরা, সবাই আশ্চর্য হয়ে গেলেন আর বলছেন ওরে ভাই তোমরা এত তাড়াতাড়ি সময় চলে যায় আমরা কিছুই টের পাই নাই, বুঝতে পারি নাই। সবাই চলতে আরম্ভ করেছেন আর বলছেন হুজুর আপনি প্রতিদিন এইভাবে আসা যাওয়া করবেন, আপনি আসলে নতুন কথাও শুনতে পারবো এবং আপনি আসলে বসে থাকতেও পারবো, আপনি আসলে সময়টাও তাড়াতাড়ি চলবে আমরা জানতেও পারবো না। দেখবেন ঘড়ি কিন্তু একই সমান চলে, কাটা কম বেশি চলে না, ঘড়ি একই সমান চলে। কিন্তু যদি কোনো ভালো জায়গায় থাকেন তো সময়টা তাড়াতাড়ি যায় এরকম মনে হয়, আর কোনো কষ্ট দুঃখের মধ্যে যদি থাকেন সময় যেতে চায় না। ঘড়ি দেখছেন তো দেখছেন 8টা, আবার অনেকক্ষণ পর দেখছেন 8টা 3 মিনিট, ঠিক না? টাইম মনে যায় কখন হবে। আসুন বাচ্চারা আমার ভাইরা, নবীকে পেয়ে এদের টাইম চলে যায়, তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায়, কেউ বুঝতে পারে না। নবী সেই দিন থেকে যাওয়া আসা শুরু করলেন। একদিন নবী আমার বসে ওই রাখালদেরকে শিক্ষা দিচ্ছেন, হঠাৎ করে একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসলো। কিতাব পড়ে দেখুন বাঘ আসার পরে একটা ছাগলকে মুখে নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে। আর দেখার পর সুবহানাল্লাহ, রাখাল যার ছাগল সে কান্না করতে আরম্ভ করেছে। নবী বলছেন কেঁদো না, ছাগল আমি ফিরিয়ে এনে দেবো, জোরে ছাগল আমি ফিরিয়ে এনে দেব। আসুন বাপজিরা আমার ভাইয়েরা আমার মা খালারা, সানোয়ারা মৃত্যু ব্যবসা, সানোয়ারা মা আমার দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করুন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা মা খালারা, দয়ার নবী মায়ের নবী এবার সমস্ত রাখালদেরকে বলছো শোনো গো ভাই শোনো, তোমাদের ছাগল ফিরিয়ে এনে দেব। বলছে ভাই এটা মানুষে দিয়ে যায় না, বাঘে নিয়ে গেছে, কেমন করে ফিরিয়ে নিয়ে আসবে? নবী বলছেন শোনো রে শোনো, আমি এনে দিচ্ছি। দেখো এটাকে এক কদম 2 কদম করে চলতে আরম্ভ করেছিল, যখন সম্মুখের দিকে যেতে আরম্ভ করেছেন জঙ্গলের দিকে, নবী মুস্তাফাকে জড়িয়ে ধরে নিয়েছে আর বলছে ভাই আপনাকে যেতে দেব না, দেব না।